বিমানবন্দর থেকে আটক হয়েছেন রূপালী পর্দার শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়া। বিদেশে যাওয়ার সময় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রবিবার সকাল থেকে তাকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে। মুজিব একটি জাতির রূপকার সিনেমাটির প্রচারণায় এমন মন্তব্য করেছিলেন শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়া। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর নেট দুনিয়ায় নুসরাত ফারিয়ার এসব মন্তব্য নিয়ে ট্রোল বানানোর পাশাপাশি চলছিল সমালোচনা। এই নুসরাত ফারিয়াকে আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, রবিবার সকালে কোনো একটি ফ্লাইটে বিদেশ গমনের প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তার সঙ্গে কথা বলা হচ্ছে এবং প্রয়োজনীয় যাচাই বাছাই চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নুসরাত ফারিয়া বিমানবন্দরে অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। নুসরাত ফারিয়া বাংলাদেশের চলচ্চিত্র জগতে দীর্ঘদিন ধরেই সুনামের সঙ্গে কাজ করছেন। তবে মুজিব চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর থেকেই নানা দিক থেকে সমালোচনার মুখে পড়েন। ছাত্র আন্দোলনের সময় দেশ ছাড়ার সিদ্ধান্ত ও বিদেশে বসে সামাজিক মাধ্যমে বিতর্কিত ছবি পোস্ট করায় তার অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। অনেকেই বলছেন, শেখ হাসিনা স্বৈরশাসন প্রত্যক্ষ করেও নুসরাত ফারিয়া তার মতোই হতে চেয়েছেন। এর মানে হচ্ছে ফারিয়াও স্বৈরতন্ত্রের সমর্থক। গত জুলাই আগস্টে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছেন তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ তো দূরের কথা, একটি শব্দও করেননি এ নায়িকা। বরং বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় গ্ল্যামারাস ছবি পোস্ট করে বোঝাতে চাইছেন, দেশ যেমনই থাকুক তাতে তার কিছু যায় আসে না। তাওফিকুল ইসলাম, আজকাল।